আজকে অনিচ্ছায় রান্না করেছি, এই যে ভাত করেছি, উচ্ছে আলু ভাজা করেছি, মাছের ঝোল করেছি। এই দিয়ে আজকে খাওয়া হবে। আমাদের বাড়ি এক দাদা আছে, দাদাকে বলছি আমার শরীর ভালো না, খুব গ্যাস অম্বল হচ্ছে। দাদা এই গ্যাস হবে না দেখে এইটা উনি ওনার জন্য কিনে এনেছিল। সঙ্গে সঙ্গে বললো এটা নিয়ে নিন, এটার দাম 30 টাকা। বলে টাকা দিতে হবে না, না দিলেও হবে। কখনো হয় বলো? সেও তো কাটাকাটনি করে। আর তার ঘরে ছিল একটা এরই, এই যে আমলকি, বলে এটা খেয়ে দেখুন। আমি বলি এটা ভাত খেয়ে খাবো, তাই এটা এই যে রেখে দিয়েছি, ভাত খেয়ে এটা খাবো। গ্যাস অম্বলের জন্য না মরে যাচ্ছি। দুধ খেতে এত ভালোবাসি, সেই দুধ খেতে পারছি না। এই যে দুধ আনছি কতদিন ধরে, দুধ খেলে গ্যাস হয়ে যাচ্ছে। তাহলে বলো আমি কোন দিকে যাব বলো? বাবা, এর লঙ্কাগুলো এত ঝাল এনেছি, সব যেন ঝালে কটকটা। একটা লঙ্কা দিয়েছি উচ্ছে আলু ভাজায়, ঝাল হয়ে গেছে। মাছের ঝোলটা তো পাতলা করে করেছি, জানি না আবার গ্যাস হবে কিনা, ভাল লাগে না। গ্যাস আর আমি কিনবো না এবার, রান্নার গ্যাস। আমার শরীরেই কত গ্যাস। মাছের ঝোলটা খুব ভালো হয়েছে জানো বন্ধুরা। এভাবে মাছের ঝোল ভালো হয়, হালকাও হয়, ঝোলটা খেতে ভালো হয়। ভাজা জিরের গুঁড়োর একটা সেন্ট আছে। আজকে আমার রান্নাই করতে ইচ্ছা হচ্ছিল না জানো, ভালোই লাগছিল না। ভেবেছিলাম খাসির মাংস আনবো, তারপর দেখলাম শরীর ভালো না, গ্যাস অম্বল হচ্ছে। খাসি খেয়ে আবার খাসি হয়ে থাকবো? ওই জন্য আমার দরকার নেই বাবা খাসি খাওয়ার। খাসি খাবলেও শরীর ভালো হলে খাসি খাবো। আমার মেয়েটার তো মনে হয় খাওয়া হয়ে গেছে, তো হওয়ারই কথা। তাড়াতাড়ি খাওয়াই ভালো। আমার এখন বেলা ছোট হয়ে গেছে, এসে কাজকর্মের সাথে সাথে দেরি হয়ে যাচ্ছে। কি আর করবো বলো?